খেলায় চারবারের চ্যাম্পিয়ন আকাশ হয়েছে। প্রিয় মানুষের জীবন বাঁচাতে তাকে কি চিরকালের জন্য ত্যাগ করা সম্ভব? ভালোবাসার এমন এক চরম পরীক্ষা আর অবিশ্বাস্য আত্মত্যাগের গল্প নিয়ে আজ কথা বলবো, যা দেখি এপার বাংলা আর ওপার বাংলা দুই বাংলার দর্শকদের চোখেই জল চলে এসেছে। আপনি কি প্রস্তুত এই ইমোশনাল জার্নির জন্য? আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল নাটক পাগল রিভিউতে, যেখানে আমরা এপার বাংলা আর ওপার বাংলার সেরা সব নাটকের নারী নক্ষত্র বিশ্লেষণ করি। আজ আমরা রিভিউ করতে যাচ্ছি বর্তমান সময়ের অন্যতম ভাইরাল এবং হৃদয়স্পর্শী নাটক কসম। নাটকটির নাম কসম, যা মুক্তি পেয়েছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল CMV-তে। এটি পরিচালনা করেছেন গুণী নির্মাতা রুবেল হাসান। নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন বর্তমান সময়ের হার্টথ্রব অভিনেতা জোভান এবং মায়াবী হাসির অধিকারিণী তটিনী। জোভান এখানে আকাশ চরিত্রে এবং তটিনী অভিনয় করেছেন সথী চরিত্রে। গল্পের শুরুটা একজন গোলকিপারের জেদ আর কসম নিয়ে হলেও শেষটা হয়েছে এক করুণ ট্র্যাজেডি দিয়ে। নাটকের কেন্দ্রীয় চরিত্র আকাশ একজন দুর্দান্ত ফুটবলার। তার একটা বিশেষ স্বভাব হলো সে কথায় কথায় কসম কাটে এবং সেই কসম সে প্রাণ দিয়ে হলেও রক্ষা করে। গল্পের শুরুতে দেখা যায় সথীর সাথে আকাশের এক মিষ্টি প্রেমের রসায়ন, কিন্তু তাদের এই সুন্দর গল্পে বাধা হয়ে দাঁড়ায় পারিবারিক সম্মান। আকাশের পালক পিতা আলতাফ মেম্বারের সম্মান রক্ষা করতে গিয়ে আকাশকে এক কঠিন সিদ্ধান্ত নিতে হয়। নিজের ভালোবাসাকে বলি দিয়ে সে তার বোনের দায়িত্ব কাঁধে তুলে নেয়। কিন্তু গল্পের আসল মোড় ঘুরে যায় যখন সথী মৃত্যুর মুখোমুখি দাঁড়ায়। সথীর জীবন ভিক্ষা চেয়ে আকাশ আল্লাহর কাছে তার জীবনের সবচেয়ে বড় এবং শেষ কসমটি কাটে। সে প্রতিজ্ঞা করে সথী যদি বেঁচে ফেরে তবে সে তাকে আর কোনো দিন বিয়ে করবে না। প্রিয় মানুষের নিঃশ্বাসের বদলে সে বিসর্জন দেয় নিজের সারা জীবনের সুখ। 20 বছর পর তাদের সেই দেখা হওয়ার দৃশ্যটি ছিল এক কথায় অসাধারণ। অভিনয়ের কথা বললে প্রথমেই বলতে হয় জোভানের কথা। একজন চঞ্চল যুবক থেকে শুরু করে নাটকের শেষে একজন পরিণত এবং বিমর্ষ প্রেমিকের চরিত্রে তার রূপান্তর ছিল দেখার মতো। বিশেষ করে তার কান্নার দৃশ্যগুলো অত্যন্ত ন্যাচারাল ছিল। অন্যদিকে তটিনী তার অসাধারণ স্ক্রিন প্রেজেন্স এবং চোখের ভাষা দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। সথী চরিত্রের অসহায়ত্ব এবং দীর্ঘ 20 বছরের অপেক্ষা তিনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এছাড়া চাচার চরিত্রে অভিনয় করা শিল্পীর পরিপক্ক অভিনয় নাটকটিকে এক আলাদা উচ্চতায় নিয়ে গেছে। পরিচালক রুবেল হাসান প্রমাণ করেছেন কেন তিনি বর্তমান সময়ের অন্যতম সেরা নির্মাতা। নাটকের স্ক্রিপ্ট রাইটিং থেকে শুরু করে প্রতিটি ফ্রেম ছিল ইমোশনে ভরপুর। সিনেমাটোগ্রাফি ছিল একদম চোখে পড়ার মতো, বিশেষ করে আউটডোর শটগুলো। আর এই নাটকের প্রাণ ছিল এর ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং তুমি আমি জোড়া কবুতর গানটি প্রতিটি ইমোশনাল দৃশ্যকে দর্শকদের হৃদয়ে গেঁথে দিতে দারুণ সাহায্য করেছে। ব্যক্তিগতভাবে আমার কাছে এই নাটকের সবচেয়ে শক্তিশালী দিক ছিল এর ভিন্নধর্মী সমাপ্তি। সচরাচর আমরা মিলনাত্মক গল্প দেখি, কিন্তু এখানে ত্যাগের মাধ্যমেই ভালোবাসাকে পূর্ণতা দেওয়া হয়েছে। নাটকটির মেকিং এবং অভিনয়ের উপর ভিত্তি করে আমি একে 10-এর মধ্যে 9.5 রেটিং দেব। 0.5 নম্বর কাটলাম কারণ মাঝখানের কিছু দৃশ্য কিছুটা দীর্ঘ মনে হতে পারে, তবে তা গল্পের খাতিরে মেনে নেওয়া যায়। বন্ধুরা, আপনাদের কাছে আকাশের এই আত্মত্যাগ কেমন লেগেছে? সথী আর আকাশ কি এক হতে পারত না? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের নাটক পাগল রিভিউ পরিবারের নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ধামাকা রিভিউ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।